আচ্ছা, তোমার কি মরিচ পছন্দ, ঝাল পছন্দ, নাকি কম ঝাল পছন্দ? তোমার যদি মরিচ পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা তোমার জন্য। নতুন নতুন রেসিপি ট্রাই করতে কার না ভালো লাগে, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। এটা হচ্ছে মরিচ ফ্রাই। মরিচটা তোমরা দুইভাবে কাটতে পারো। একটা হচ্ছে মাঝখান দিয়ে ফালি করে ভেতরের সব অংশ ফেলে দিতে পারো, আরেকটা হচ্ছে ওপরের অংশটুকু কেটে সুন্দর করে সবটুকু অংশ ফেলে দিতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো কেটো, আমি দুইভাবেই তোমাদের দেখিয়ে দিলাম। তবে আমার কাছে পরের পদ্ধতিটাই বেশি ভালো লেগেছে। ওপরের অংশটা কেটে চাকু দিয়ে সুন্দর করে ভেতরের অংশটুকু ফেলে দিলে হয়ে যাবে। আরে দাঁড়াও, যাদের ঝাল পছন্দ না তারাও কিন্তু এটা ট্রাই করতে পারবে, কারণ এটা একদমই ঝাল না। দেখতে মরিচের মতো হলেও এতে ঝালের বিন্দুমাত্র নেই। যারা ট্রাই করেছে তারা তো অবশ্যই জানে, আর যারা ট্রাই করোনি তারা তোমরা নির্দ্বিধায় ট্রাই করতে পারো। প্রথমে মরিচগুলো ভালোভাবে কেটে ভেতরের অংশটুকু ফেলে দিতে হবে। এরপর আলুর পুরগুলো সুন্দরভাবে তার ভেতর ঢুকিয়ে দিতে হবে। আলুর পুর তৈরির রেসিপিটা আমি অলরেডি কোজাগরিতে দিয়েছি, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই দেখে নিও। সবগুলো মরিচে এইভাবে আলুর পুর ঢুকিয়ে দিতে হবে। এরপর এগুলো ফ্রাই করার পালা। মরিচগুলো ফ্রাই করার জন্য একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। ময়দা, চালের গুঁড়ো, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আরেকটি স্পেশাল মশলা তৈরি করেছিলাম আমি আলুর পুরটা তৈরি করার জন্য, সেটাও কিছুটা এটার সাথে মিশিয়ে দিয়েছিলাম। আমার ছোট্ট সোনামণিটাও কিন্তু রেসিপি শেয়ার করছে তোমাদের সাথে। ওর ছোট ছোট গলার স্বর কিন্তু তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ আমার ভিডিওতে। মরিচগুলো ফ্রাই করার জন্য কড়াইতে আমি একটু বেশি তেল দিয়েছি, যেন একটু ডুবো তেলে ভাজা হয়। তোমাদের সুবিধার্থে আলুর পুর তৈরির রেসিপিটা বলে দিচ্ছি আমি সংক্ষেপে। প্রথমে আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নেবে। এরপর কড়াই তেল গরম করে পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেবে। এরপর আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। এরপর মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ এবং আলুর পুর তৈরি করার জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করেছিলাম, যার মধ্যে ছিল এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং জিরে। সবগুলো মশলা হালকা আঁচে একটু তাপ দিয়ে নিয়ে গুঁড়ো করে নিলে হয়ে যাবে এই স্পেশাল মশলাটি। এই মশলাটি দিয়ে তুমি যে কোনো মুখরোচক খাবার তৈরি করে খেতে পারবে। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। সেই মশলাটা আমি এই আলুর পুরের মধ্যেও দিয়েছিলাম, যেটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল। জানি না আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে, কিন্তু আমার এবং আমার পরিবারের কাছে সত্যিই খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও আমি সেটাই শেয়ার করেছি। চালের গুঁড়ো দেওয়ার কারণে এই মরিচ ফ্রাইটা কিন্তু ভীষণ মচমচা হয়েছিল। এখন তোমাদের সাথে শেয়ার করি এই মরিচ খাওয়ার আমার প্রথম অভিজ্ঞতা। যখন এই মরিচটা আমি প্রথম খেয়েছিলাম আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো ভীষণ ঝাল হবে, কিন্তু আমি খুবই অবাক হয়েছিলাম এটা খাওয়ার পর, কারণ এটাতে বিন্দুমাত্র ঝাল নেই, শুধু একটু মরিচের গন্ধটা আছে। নতুন কিছু ট্রাই করার জন্য এই রেসিপিটা কিন্তু একদম মন্দ নয়। 2 পিঠ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। মরিচগুলো কিন্তু আমার প্রায় ফ্রাই হয়ে এসেছে। এখন শুধু এগুলো নামিয়ে নেওয়ার পালা। দেখো কালারটা কি সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি তোমাদের ভালো লাগবে, অবশ্যই ট্রাই করো। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।